হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেশমি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো বলো? আমি তো বেশ ভালোই আছি, আর ভালো নেই বলবো কেন, রিজনের শরীর খারাপ, জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে, তাই ওকে নিয়ে বেরিয়ে গেছি ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমতা কৌশিক পাত্র ওকে দেখাই। গাইস, তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো, রিজওয়ান আর আমি ওর মামার বাড়িতে গেছিলাম। সেখান থেকে কিছুদিন থাকতে পারিনি, আবার চলে এসেছি কিছুদিন পরে। ও থাকতে চায়নি, আর দেখো সেই জ্বর হয়ে গেছে, জ্বর সর্দি কাশি। রিজওয়ান, আমি আর রিজওয়ানের দাদু, দেখো আমরা তিনজনে বেরিয়ে গেছি। আর বাইরে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তায় কেউ নেই, সব বাসগুলো, এত ওয়েদার খারাপ, বাসগুলো চলছে না, বন্ধ হয়ে আছে। আর দেখো রাস্তায় কেউ নেই, রাস্তা ফাঁকা। আমরা বেতায়ে চলে এসেছি, গাড়ি ঘোরাতে হবে। দেখো গাইস, বৃষ্টিটা শুধু হচ্ছে, দেখো ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওয়েদার খারাপের জন্য বাস বা কোনো গাড়ি, অটো বা টোটো কিছুই চলছে না। তাহলে তোমরা ভাবছো আমরা কিভাবে যাচ্ছি, কিসে যাচ্ছি? আমাদের এই ক্যাবটা বুক করা হয়েছে, বা ভাড়া করা হয়েছে, আর ওই জন্য তাই আমরা ভালোভাবে যেতে পারছি। ছাতাটা দাও, বন্ধ করে দাও। কেন জুতো খুলে যায়, জুতো খুলে যায়। এটা ডক্টরের বাড়িতেই চেম্বার, আমরা ওনার বাড়িতেই এসেছি। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে ডক্টরের চেম্বার ফাঁকা, একদম কেউ আসেনি। এখন বাজে 9:30 সকাল। আর দেখো আমাদের গাড়িটা সোজা আসছে, কেননা একটু গলির মধ্যে তো, ওই জন্য ভিতরে ঢুকে নিয়েছে। আর খুব বৃষ্টি হচ্ছে, আমরা যেতে গিয়ে ভিজে যাব, আর ভিজে গেলে রিজনের শরীর খারাপ হবে, ওই জন্য ভিতরে করে দিচ্ছে। ডক্টর চেম্বারে চলে এসছে, দেখো ফাইনালি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টরের চেম্বার থেকে 5 মিনিট মেন রোডে এসে আমরা এই ফার্মাসিতে ওষুধ কিনছি। আর আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, আবার গাড়িতে উঠে গেছি। বাইরে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এতই খারাপ বলা যায় না। আর এই খারাপ ওয়েদারে এর শরীর খারাপ হতে হলো। বাচ্চাদের কখন কি হবে বলা যায় না, বাচ্চাদের নিয়ে এত টেনশানে থাকা যায় না। যাদের বাড়িতে বাচ্চা আছে একমাত্র শুধু তারাই জানে। আর দেখো দাদু অনেকক্ষণ যাবার সময় আর আসার সময় নিয়ে আসে। আর আমি ভাবছিলাম অনেকক্ষণ আছে, তাহলে আমি একটু নিই বলে আমি আবার কোলে করে নিলাম। রিজনের 1 সপ্তাহ জ্বর শুনে ডক্টর ব্লাড টেস্ট করতে দিয়েছে, 5টা আবার হসপিটাল যেতে হবে। আর দেখো ওর জন্য 2টো স্যারালাক্স নিয়েছি, স্যারালাক্স নেই। আর ওই পাপ্পু মাজা বা ফিটার মাজা ব্রাশ নিয়েছি, ব্রাশটা সেই ওর মামার বাড়িতে রেখে এসেছি, আনতে মনে নেই। আর ওর ব্রাশটাও রেখে এসেছি, ওর দাঁত মাজা ব্রাশ। আবার একটা ব্রাশ নিলাম ফার্মাসিতে, দুধ, ব্রাশ, তারপর মেডিসিন সব নিয়ে নিয়েছি। রিজওয়ানের 6 দিন জ্বর শুনে ডক্টর ওর 5টা ব্লাড টেস্ট করতে দিয়েছে। আর এখন ওয়েদারটা খারাপ বলে ডক্টর বলল আপনাদের ওখানে যে হসপিটাল আছে হসপিটাল থেকে ব্লাড টেস্টটা করিয়ে নিতে। আর আজকে উনি দিতেন ইমিডিয়েটলি, খুব দরকার। এখানে আমতা সব বন্ধ আছে, তার কারণে এখন ওয়েদার খারাপ তো বন্ধ আছে, ওই জন্য করে বলল আপনাদের ওখানে হসপিটাল থেকে করে নেবেন। আর এই গাড়ি ঘুরিয়ে একদম হসপিটালে চলে যেতে বলছে, তা আমরা সেটাই করব।
দেখ রিজওয়ানকে নিয়ে হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করার ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। সবাই ভিডিওতে চোখ রাখো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বৃষ্টির দিনে কেউ বাইরে বেরিয়েও না। সবাইকে জ্বর সর্দি হবে, ওর থেকে বাড়িতে বসে থাকা ভালো। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভিডিওটা এখানে শেষ করলাম। ওকে বাই, টাটা।